নমস্কার, পল্লবীর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বাঁধাকপির অতি টেস্টি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তার জন্য বাঁধাকপি আমি এরকম কুচি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটিকে আমি 4-5 মিনিট যাবত একটু সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি জল। হাই ফ্লেমে আমি কিছু সময় যাবত ঢাকা দিয়ে এটিকে সিদ্ধ করব। এটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে খুবই টেস্টি। 4-5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম। দেখুন সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম সিদ্ধ করতে হবে, খুব বেশি সিদ্ধ করা যাবে না। যে জল ছেড়ে দিয়েছে এই জলটিকে আমি এখন ছেঁকে নেব। কড়াই গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি তেল, ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনি, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। রাঁধুনি আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। রাঁধুনি ফোড়ন দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এবার জল ছেঁকে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে কিছু সময় যাবত এটিকে ভাজি করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, লবণ দেওয়ার পরে বাঁধাকপি থেকে যে জল ছাড়বে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। বাঁধাকপি থেকে যে জলটা আমি ছেঁকে নিয়েছি সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এবার এটিকে জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে বাঁধাকপিকে আরও কিছু সময় যাবত আমি ভেজে নেব। এটি রান্না করতে তেল মশলা খুবই কম লাগে, কিন্তু খেতে টেস্টি। অতিরিক্ত তেল মশলা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এভাবে আপনারা বাড়িতে একবার রান্না করে দেখুন এবং কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো। গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম টু লোয়ে আছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি করতেই পারেন। এখন এভাবে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। বাঁধাকপিগুলো এখন অনেকটাই মজে আসছে এবং জলও শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি যে চালের গুঁড়ো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটি। এখন গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে বেশ কিছু সময় যাবত এটিকে জাল দিতে হবে এবং নাড়তে থাকতে হবে। দেখুন 3-4 মিনিট যাবত আমি জাল দেওয়ার পরে আমার বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেছে। এটিকে অনেকে বাঁধাকপির ঘন্ট এবং বাঁধাকপির পিঠালিও বলে। এটি আপনারা গরম ভাতের সাথে এবং রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখন এর উপরে আমি দিয়ে দেব
সামান্য ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। নমস্কার সবাইকে।